নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। কালী পুজো আর দীপাবলিতে তো সবারই ছুটি থাকে, তাই বরমশাইয়েরও 2 দিন ছুটি ছিল। ও বাড়ি এসেছিল, আজ আবার ফিরে যাবে। ভাত খেয়ে দিয়েই যাবে। ভাতও একধারে বসিয়েছি উনুনে, আর এখানে ওর টিফিনটা তৈরি করছি। ও টিফিনে নিয়ে যাবে রুটি আর পেঁপে ভাজা। পেঁপেটা আগে ভেজে নিয়েছি, আর এই একটা রুটি ভাজলেই হয়ে যাবে। তারপর দেখো ওর জন্য ওই 7 পিস রুটি ভেজেছি। ভেজে ওই দেখো টিফিন বক্সে এখন প্যাকিং করে দিচ্ছি, ও নিয়ে যাবে। আর ভাতের সঙ্গে আমি কি তরকারি বানিয়েছি সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এখন ওই বাজে 11:30 মতো। বরমশাই বেরিয়ে চলে গেছে, আর বাসি কাজ আমার কোনোই হয়নি। সকালে কোনো কাজটাই এখনও পর্যন্ত শেষ হয়নি। এখনও দেখো এই যে বিছানা পড়ে আছে। আমি শুধু রান্নাটা শেষ করেছি, মানে রান্নার কাজ হয়ে গেছে দুপুরের। এবারে আমি সকালের কাজগুলো শেষ করব। এখনও বিছানা গুছানো হয়নি। সকালে কেবলমাত্র ওই নিচের ঘরগুলো আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর উপরে তো আমার ছেলে ঘুমিয়েছিল, আর মেয়ে তো বাড়িতে নেই, ও মামা বাড়ি গেছে। তাই ও শুয়েছিল বলে আর এখানে বিছানাও তোলা হয়নি, আর ঝাড় দেওয়াও হয়নি। তাই ভাবছি একবারে ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে স্নান করে নিচে যাব। এখনও ঠাকুরকে ফুল দেওয়াও হয়নি। ভাবছিলাম আজ হয়তো ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেব, কিন্তু এখন এত বেলা হয়ে গেছে, আর সকাল থেকে এতই কাজের চাপ ছিল যে কিছু খাওয়াও হয়নি। আর এরপরে মুছতে গেলে এনার্জিও নেই, যে খিদে পেয়েছে এত। তাই এখন ভাবছি আর মুছবো না। আর আজকে বিকেলে বাবা বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে, ছেলেকে নিয়ে যাব। আর হাজব্যান্ড তো চলে গেল, ও তো নেই, আমি আর আমার ছেলে যাব। তাই ভাবছি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে রাখলে তাহলে বিকেলে তাড়াতাড়ি বেরোতে সুবিধা হবে। এখন তো মানে 5টা বাজলেই মনে হয় যেন সন্ধে হয়ে আসছে। আর আমরা তো একটু টোটোতে করে যাব, যেতে যেতে একটু টাইমও লাগবে, মানে ওই হয়তো সন্ধে 7টা মতো বেজে যেতে পারে। এখন জামা কাপড়গুলো সার্ফে ডুবিয়ে রেখে দিয়ে যাব, কারণ পরে ভাবছি যখন দুপুরে খাওয়া দাওয়া শেষ হবে তখন এসে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেব। কারণ এখন ওইগুলো ধুয়ে মেলতে গেলে অনেকটা টাইম নষ্ট হবে, আর আমার ওই পরের কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যাবে। এখন তো একটু একটু করে দিনটা ছোট হয়ে যাচ্ছে, আর রাতটা বড় হয়ে যাচ্ছে। তাই দেখো সেই সকাল 6টায় উঠে কাজ শুরু করেছি, এখন ওই দেখো 12টা মতো বাজতে যাচ্ছে, মানে আমার কাজ শেষ হচ্ছে না। এতই মানে দিনটা এখন ছোট হয়ে যাচ্ছে। উপরে এসে দেখো এই কাজগুলো শেষ করে চান করে নিয়েছি, নিয়ে এখন দেখো এই যে গাছ থেকে ফুল তুলছি। আর শীত পড়ার সঙ্গে সঙ্গে গাছের ফুলের সংখ্যাও কমে যাচ্ছে। ছাদ বাগানের এই লাল জবার গাছটিতে অনেকগুলো দেখেছি কুঁড়ি ধরেছে, আজ তো আবার একটা বড় ফুলও হয়েছে। আর ওই জবা ফুলগুলো দেখলে এত ভালো লাগে, এতই রঙটা সুন্দর কি বলবো। ওই ফুলগুলো তুলে এনে দেখো ঠাকুরের কাছে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো শেষে ঠাকুরকে ধূপটা দিয়ে পুজো সেরে নিলাম। সকালে যেহেতু রুটি বানিয়েছিলাম, তাই ওই রুটি পেঁপে ভাজা আর চা দিয়ে জলখাবারটা খেয়েছি। আর দেখো কি কি রান্না করেছি তোমাদের পরে দেখাবো বলেছিলাম। ওই দেখো একটু কুমড়ো দিয়ে একটু মাছ দিয়ে টক বানিয়েছি, ওটা তেঁতুলের মিষ্টি টক। আর ওই চাকা চাকা করে আলু কেটেছিলাম, ওটা ভেজেছি। প্রথমে ভাবছিলাম আলুগুলোকে একটু হয়তো ভাতে দিয়ে দেবো, মাখা করব। কিন্তু তারপরে ভাবছি টকের সঙ্গে না একটু পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে ভাজা করলে আলু ভাজাটা খেতে ভীষণ লাগে। আর একটু বাবুর জন্য ডাল বানিয়েছিলাম, সেটা ওই গ্যাসে বানিয়েছি। আর দেখো ওই শেষে ভাতের হাঁড়িটা বসিয়েছিলাম। বেলা 2:30 মতো বেজে গেছে। যে জামা কাপড়গুলো সার্ফে ডোবানো ছিল, ওই দুপুরের কাজগুলো শেষ করে এসে ওগুলো ধুয়ে দেখো এখন ছাদে মেলে দিচ্ছি। একটু রেস্ট নিয়ে 3:30-র দিকে দেখি বেরিয়ে যাব ভাবছি আর কি। এরপর একেবারে দেখা হচ্ছে বাবার বাড়িতে। এই যে দেখো
চলে এলাম সন্ধেবেলা, এই মাত্র ঢুকছি বাবার বাড়িতে। আমি বাইর থেকে ভিডিওটা তুলেছি, ঘরটা এত সুন্দর দেখতে লাগছিল, মানে ওই টুনি বাল্বগুলো দেওয়ার পরে বিভিন্ন কালারের আলোগুলো জ্বলছিল, তাই বাড়ির থেকে একটু ফটো তুলে নিয়েছিলাম। বাবার বাড়িতে এসেই তো গল্প আর আড্ডা শুরু করে দিয়েছিলাম। এই 7টা থেকে 9টার মাঝখানে কোনো ভিডিও আমি আর তুলিনি। আর মা হচ্ছে রাতে মাছের ঝোল আর ভাত রান্না করেছিল, সেটাই খেয়ে দিয়ে দেখো এই যে প্রোগ্রাম দেখতে এসেছি এখন। কত বড় প্যান্ডেল করেছে দেখেছো, আর ঠাকুরের প্রতিমাও খুব ভালো হয়েছিল। ইউটিউবার খ্যাত হচ্ছে রাজ আর টুকটুকি এসেছিল, আর হচ্ছে ওই সুদীপ্ত ভৌমিক আর অনেকরাই ছিল, মানে সেই প্রোগ্রামটা যে হচ্ছিল অনেকেই ছিল। আমার তো সব থেকে প্যান্ডেলটাই খুব ভালো লেগেছিল। অনুষ্ঠান তো অনেকক্ষণ চলছিল, আমরা ওই 11টা পর্যন্ত প্রোগ্রামটা দেখছিলাম। দেখে এই যে দেখো সবাই বাড়ি ফিরছি, বাড়ি ফিরে এসে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে পরের দিন সকালে ছিল ভাইফোঁটা, কিন্তু যেহেতু আগের দিন সবাই প্রোগ্রাম দেখে দেরি করে বাড়ি ফিরছিল, তাই সবাই ঘুম থেকে দেরি করে উঠেছে। আর এই জন্য সকালে কোনো ভাইফোঁটার আয়োজন করিনি। আর সকালে বাবা ওই দেশি মুরগি এনেছিল, ওই দেখো রান্না হয়েছে, আর বেগুন ভাজা, পটল ভাজা, আর হচ্ছে চালতার চাটনি, এই সব ছিল। এই সব দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করেছিল। আমরা হচ্ছে 3 বোন আর 1 ভাই। আমার মেজো বোনকে বলেছিলাম না যে হলদিয়ায় বিয়ে দিয়েছে, ওই যে বাবা গৃহপ্রবেশের সময় ওদের বাড়িতে গিয়ে থেকেছিলাম, ও এসছিল। আর হচ্ছে ভাই তো কাজের সূত্রে রাজস্থানে আছে, তাই বাবার বাড়িতে যাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না। কিন্তু বাবা বলেছিল আয় সবাই, পুজো যেহেতু হচ্ছে বাড়ির কাছে, তাই তোরা একবার দেখে নিবি আর সবার সঙ্গে দেখাও হয়ে যাবে। এই কারণে বাধ্য হয়ে সেই আসা। তারপরে দেখো ওই সন্ধেবেলা আমার ছেলেকে ফোঁটা দিচ্ছে আমার মেয়ে, আর হচ্ছে আমার বোনের মেয়ে। আজ বাবুকে দেখো কেমন চুপচাপ বসে সুন্দর করে ফোঁটা নিচ্ছে, কোনো কিছু দুষ্টুমি করছে না। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। শুভরাত্রি সবাইকে।